কাছে আসতে ওর পিঠটাকে ভালো করে দেখে নিয়ে বলল, এখানটা ছিল কেমন করে? হ্যাঁ? মন্তু হেসে দিয়ে বলল, গতকাল রাতে শগন শেখের পুকুর পাড়ে একটা বনলতার কাঁটা লাগছিল পিঠে। টুনির চোখ জোড়া মুহূর্তে করুণ হয়ে এলো। দরদ ভরা কণ্ঠে সে আস্তে করে বলল, চলো কচু পাতার ক্ষীর লাগাইয়া বাইন্দা দি, নইলে পাইকা যাইব, শেষে কষ্ট পাইবা। মন্তু আবার এক গলা পানিতে নেমে যেতে যেতে বলল, দূর, কিছুই হইব না আমার। টুনি কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ মকবুলের উঁচু গলার ডাকে ওর কথার ছেদ পড়ল। কই টুনি বিবি, বলি বিবি জানের মুখ ধোন কি এখনো হইল না নাকি? রান্নাঘর থেকে চিৎকার করছে বুড়ো মকবুল। কাল রাতে যে ধানগুলো ভানা হয়নি সেগুলো ভানতে হবে এখন। হাত ভেঙে ফুলে গেলেও সহজে বসে থাকার পাত্র নয় মকবুল। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিয়ে বুড়োর মৃত্যু কামনা করতে করতে ঘাট থেকে উঠে গেল টুনি। মন্তুর কোনো জমি জমা নেই, পরের জমিতে খেটে রোজগার করে। লাঙল চাষে ধান বনে, আবার সে ধান পাকলে পরে কেটে এনে মালিকের গোলা ভর্তি করে। তারপর ধানের মরশুম শেষ হয়ে গেলে কলাই, মুগ, তিল, সরিষার খেতে কাজ করে মন্তু। মাঝে মাঝে এবাড়ি ও বাড়ি লাকড়ি কাটার চুক্তি নেয়। 5 মণ 1 টাকা, কোনো দিন 8-9 মণ লাকড়ি কেটে ফেলে সে। মাঝে মাঝে কিছুকাল মাঝি বাড়ির নন্তু শেখের ছেলে করিম শেখের সঙ্গে নৌকা বেয়েছিল মন্তু। নৌকায় পাল তুলে দিয়ে অনেক দূরের গঞ্জে চলে যেত ওরা। ওখান থেকে যাত্রী কিংবা মাল নিয়ে ফিরত। ক্ষেতের রোজগারের চেয়ে নৌকায় রোজগার অনেক বেশি। মাচিনের উপর থেকে আধময়লা ফতুয়াটা নামিয়ে নিয়ে গায়ে দিতে দিতে মন্তু ভাবল, আজ একবার করিম শেখের সঙ্গে দেখা করবে গিয়ে। তখন সন্ধ্যার কালো অন্ধকার ঘনিয়ে এসেছে গ্রামের বুকে। মিয়াবাড়ির মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। মাথায় টুপিটা পরে নিয়ে তসবি হাতে নামাজ পড়তে চলেছেন গনু মোল্লা। মোরগ হাঁসগুলো সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াবার পর এখন উঠোনের এক কোণে এসে জটলা বেঁধেছে। একটু পরে যার যার খোঁয়ারে গিয়ে ঢুকবে ওরা। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামলো মন্তু। মাঝি বাড়িটা দূরে নয়। শগুন শেখের পুকুরটাকে বাঁ দিকে রেখে ডান দিকে মেয়াদের খেজুর বাগানটা পেরিয়ে গেলে 2টো ক্ষেত পরে মাঝি বাড়ি। বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই নন্তু শেখের গরু ঘরের পেছন থেকে একটা লোমোঠা হাড় বের করা কালো কুকুর দৌড়ে এসে বিকট চিৎকার ছুড়ে দিল। হেই হেই করে কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলো সে। দেউড়ির সামনে বাঁশের উপরে ঝুলিয়ে রাখা সুপরি পাতার ঝাড়লের আড়াল থেকে একটা গানের কোলে গুনগুন করতে করতে বাইরে বেরিয়ে এলো আম্বিয়া। আরে মন্তু ভাই দেহি, কি খবর? মন্তু বলল, করিম আসে নাহি। মাথার চুলগুলো খোঁপার মধ্যে গুটিয়ে নিতে নিতে আম্বিয়া বলল, আসে, আজ কয়দিন থেকে জ্বর হয়েছে ভাইজানের। কি জ্বর, কখন হয়েছে? মন্তুর চোখে উৎকণ্ঠা। আম্বিয়া আস্তে করে বলল, পরশু রাত থেকে হয়েছে। কি জ্বর তা কইবার পারলাম না। মন্তু কি যেন চিন্তা করলো। তারপর ফিরে যাবার জন্য পা বাড়াতে আম্বিয়া পেছন থেকে ডাকলো, সইলা যাও কেন, দেখা করে যাইবা না? আম্বিয়ার পিছু পিছু হুগলার বেড়া দেয়া ঘরটা এসে ঢুকলো মন্তু। কাঁথার ভেতর থেকে মুখ বের করে ম্লান হেসে করিম বলল, মন্তু মিয়া যে, তোমারে তো আজকাল দেখাই যায় না। বাইসা আসি কি মইরা গেছি তাও তো খোঁজ খবর নাও না মিয়া। মন্তু প্রথমে বিব্রত বোধ করলো, তারপর বলল, দেখা না হইলে কি হইব মিয়া, খোঁজ খবর ঠিকই নেই। কলকেতে তামাক সাজিয়ে এনে হুঁকোটা মন্তুর দিকে বাড়িয়ে দিল আম্বিয়া। তারপর জিজ্ঞেস করলো, পান খাইবা? মন্তু হাত বাড়িয়ে হুঁকোটা নিতে নিতে বলল, না থাক। আপন মনে কিছুক্ষণ হুঁকো টানল সে। তারপর আসল কথাটা আলোচনা করলো ওর সঙ্গে। করিম শেখের সঙ্গে আবার কিছুদিনের জন্য নৌকার কাজ করতে চায় মন্তু। শুনে খুশি হলো করিম। বলল, নাওটারে একটু মেরামত করণ লাগবো, কাল পরশু একবার আইসো। আবার আসবে বলে উঠতে যাচ্ছিল মন্তু। করিম সঙ্গে সঙ্গে বলল, আহা যাও কই, বহ না। না, রাইত হইছে, যাই এইবার। আম্বিয়া বলল, বহ বহ মন্তু ভাই, চারটা ভাত খাইয়া যাও। এর মধ্যে পাশের ঘরে গিয়ে ছেঁড়া ময়লা শাড়িটা পাল্টে একটা নীল রঙের তাঁতের শাড়ি পরে এসেছে আম্বিয়া। মুখখানা গামছা দিয়ে মুছে এসেছে সে। কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল মন্তু। আঁটো সাঁটো দেহের খাঁজে খাঁজে দুরন্ত যৌবন 8 হাত শাড়ির বাঁধন ফেটে ভেঙে পড়তে চাইছে। ওকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করলো আম্বিয়া। দাঁড়াইয়া রইলা কেন, বহ না। মন্তু বলল, না আইজ না, আর একদিন আমু বলে বাইরে বেরিয়ে এলো মন্তু। পিদিম হাতে দেউড়ি পর্যন্ত ওকে এগিয়ে দিয়ে গেল আম্বিয়া। মন্তু শুধালো, তোমার আব্বা কই গেছে? আম্বিয়া বলল, যেই কাজ কইরা বেড়ায় সেই কাজ করতে গেছে, যাইব আবার কই। ওর গলায় ক্ষোভ। ওর মুখের দিকে এক নজর তাকালো মন্তু। ওর ক্ষোভের কারণটা সহজে বুঝতে পারল। 7 গ্রামের মরা মানুষকে কবর দিয়ে বেড়ায় নন্তু শেখ। আশেপাশের গ্রামে গত 30 বছর ধরে যত লোক মরেছে সবার কবর খুঁড়েছে নন্তু শেখ। এ তার পেশা নয়, নেশা।
আম্বিয়ার কাছ থেকে বিদায় নিয়ে যখন রাস্তায় নেমে এলো মন্তু, তখন সে অনুভব করলো বেশ রাত হয়েছে। চারপাশে ঝিঝি পোকার অবিশ্রান্ত ডাক, মাঝে মাঝে গাছের মাথায় দু একটা পাখি হঠাৎ পাখা ঝাপটিয়ে আবার নীরব হয়ে যাচ্ছে। আকাশে ভরা চাঁদ হাসছে খলখলিয়ে।